আমরা এখন 3 নম্বর টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আমাদের 3 নম্বর টিউটোরিয়ালের প্রথম শব্দটাই হচ্ছে প্যারাডক্স। তোমরা প্যারাডক্সিক্যাল সাজিদের কথা পড়ছিলে না? প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের দুইটা বই। ওই প্যারাডক্সিক্যালটাই হলো প্যারাডক্স। প্যারাডক্স মানে কি করা? প্যারাডক্স মানে উভয় সংকটে থাকা। উভয় সংকট বিষয়টা কি? মনে করো যে এখানে এটা হলো ডাঙা বা এখানে পুকুর আর কি। মনে করো যে পুকুরের মধ্যে কুমির আছে। এখন তুমি এখানে মাঝখানে আসো, তুমি কি মানে ইউ আর এ, তুমি এখানে মাঝখানে আসো আর উপরে হইলো বাঘ। এখন তুমি উপরে গেলে তোমাকে বাঘে খেয়ে ফেলবে, নিচে নামলে তোমাকে কুমিরে খেয়ে ফেলবে। তাহলে তুমি কিসের মধ্যে পড়তেছো? এদিকেও যাইতে পারতেছো না, এদিকেও যাইতে পারতেছো না। উপরে তো আকাশ, নিচে হইলো মাটি, তো আকাশের মধ্যে কি উড়ে যাবা? মাটির ভিতর কি ঢুকে যাবা? এটাকে বলে উভয় সংকটে পড়া। এদিকেও যাইতে পারতেছো না, এদিকেও যাইতে পারতেছো না, তুমি কোনো সিদ্ধান্তই নিতে পারতেছো না। এটাকে বলে প্যারাডক্স। প্যারাডক্স, ঠিক আছে। তো প্যারাডক্সের প্রথম ওয়ার্ডটা হলো কন্ট্রাডিকশন। যেই জায়গায় ডিক্ট ওয়ার্ডটা থাকবে, মনে করবো যে সামহাও এটা রিলেটেড থাকবে সেইং, টেলিং, অ্যানাউন্সমেন্টের সাথে। তো কন্ট্রাডিকশন হচ্ছে এমন একটা ব্যাপারে তো, মানে কন্ট্রাডিকশন মানে কথা। তো একটা বিষয় কি, তোমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলে কি করবা? ট্যুরে যাবা। সে বলতেছে সাজেক যাব, সে বলতেছে সিলেট যাব। তোমরা দুইজনে ঐক্যমত্যে এসে পৌঁছাইতে পারতেছো না, দুইজনে এসে এক জায়গায় পৌঁছাইতে পারতেছো না। তো কোনো ব্যাপারে যদি ঐক্যমত্যে পৌঁছানো না যায়, এটাকে বলে কন্ট্রাডিকশন। দুইজনের কথার মধ্যে মিল না থাকা, অমিল থাকা, ঝামেলায় জড়িয়ে যাওয়া, এটাকে বলে কন্ট্রাডিকশন। ডিলেমা, ডিলেমাটাকে মনে রাখবো হলো তোমাদের যদি বন্ধু থাকে, তোমার মনে করো যে তোমার দুইজন প্রেমিক আছে, দুইজনের নামই লিমা। এখন দুই লিমাকে নিয়ে তুমি বিপদে পড়ছো, কাকে না কাকে বিয়ে করবা। কাকে বিয়ে করলে কে আবার মনে কষ্ট পায়, তো তার মানে তুমি একটা বৈপরীত্য, উভয় সংকটের মধ্যে পড়ছো। তুমি নিজে কোনো সিদ্ধান্তে এসে পৌঁছাইতে পারতেছো না, তুমি কাকে বিয়ে করবা। তোমার কাছে বিষয়টা এখনো অস্পষ্ট, আনক্লিয়ার। ক্লিয়ার থেকে আনক্লিয়ার, ক্লিয়ার মানে তো একবারে পরিষ্কার, তোমার কাছে বিষয়টা বোধগম্য। আর আনক্লিয়ার মানে অস্পষ্ট, তোমার কাছে বিষয়টা কি না, বোধগম্য না। ইনকনগ্রুইটি, এখানে দেখো একটা ওয়ার্ড আছে গ্রু। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই কথাটা আমরা জানি না? তো কোনো একটা কাজে যদি একাধিক গুরু থাকে, মনে করা যে আমি 3জন মেয়েকে রান্না করতে দিলাম, তিনজনে রান্না এক্সপার্ট। এখন তিনজনকে আমি একই রান্না করতে দিলাম, একটা পাতিলের মধ্যে তিনজনে মিলে মাংস রান্না করতেছে। এখন তিনজনই তো গুরু, তিনজনই তো পণ্ডিত, এই তিন পণ্ডিতে কি করবে? 3 বার যদি লবণ দেয়, এটা আর খাবার উপযোগী থাকবে না। তো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো একাধিক গুরু যদি কোনো একটা কাজের মধ্যে থাকে, বলো কাজটা কি আর হবে? কাজটা হবে না। তো ইনকনগ্রুইটি মানে হলো এদের মধ্যে অসামঞ্জস্যতা থাকা, এদের মধ্যে মিল না থাকা, এই মিল না থাকার কারণে জিনিসটা হযবরল হয়ে যাওয়া। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হলো অস্পষ্ট। অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। বিষয়টা কিভাবে মনে রাখবা? তোমরা যারা জাকির নায়েকের ভক্ত, জাকির নায়েকের বক্তৃতা বেশি বেশি শুনবা। জাকির নায়েক তার বক্তৃতার মধ্যে সব সময় আনঅ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াসের সাথে যখন ইউএন লাগাই, তখন এটা হয় ক্লিয়ার, তখন এটা কি হয়? ক্লিয়ার হয়। আর অ্যাম্বিগুয়াস মানে হলো অস্পষ্ট, তো অস্পষ্টর আগে যদি আন লাগাই তখন হয়ে যায় স্পষ্ট, আনঅ্যাম্বিগুয়াস। জাকির নায়েক দেখবা কথায় কথায় বলবে, ইফ এনি ওয়ান অফ ইউ ক্যান শো মি, যিশু খ্রিস্ট হিমসেলফ সেজ আই এম গড, ইফ এনিওয়ান ক্যান শো মি দিস আনএম্বিগুয়াস স্টেটমেন্ট। যদি তোমরা আমাকে কেউ এরকম একটা স্পষ্ট বক্তব্য দেখাইতে পারো যে যিশু খ্রিস্ট নিজেই বলছে যে সে গড, তাহলে আই এম রেডি টু ক্রিস্টিয়ানিটি রাইট নাও, আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো। জাকির নায়েক এই কথাটা বলে বলে বারবার চ্যালেঞ্জ করে। তো অ্যাম্বিগুয়াস মানে হলো অস্পষ্ট, এখান থেকে অ্যাম্বিগুইটি আসতে পারে, এটা নাউন ফর্ম অ্যাম্বিগুইটি, মনে রাখিও। তো অস্পষ্ট, তো আরেকটা শব্দ এটার সাথে মিলে রাখবো, আনঅ্যাম্বিগুয়াস মানে স্পষ্ট। ইকুই ভোকাল, ইকুই মানে দুই, ভোকাল মানে কথা। তো এক মুখে দুই কথা বললে এই কথার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো? তো ইকুই ভোকাল মানে অস্পষ্ট। ইকুই ভোকাল মানে আমরা এটার ব্যাপারে ফাইনাল কোনো, উই ক্যান নট ড্র এনি ফাইনাল কনক্লুশন when someone say an equivocal statement। কেউ একজন যদি একটা ইকুইভোকাল স্টেটমেন্ট দেয়, উই ক্যান নট ড্র এনি কনক্লুশন রিগার্ডিং দিস ইস্যু, আমরা এই ইস্যুতে কোনো কনক্লুশনে পৌঁছাইতে পারি না। মনে করেন যে আপনাকে, হ্যাঁ, কেউ যদি বলে আই লাভ ইউ বাট আই হেট ইউ, কেউ যদি আপনাকে বলে আপনি এইটার কি সিদ্ধান্তে পৌঁছাবেন, সে কি আপনাকে ভালোবাসে নাকি হেট করে? একবারে একটা ইকুইভোকাল না, এক মুখে দুই কথা না, প্রথমে বললো আই লাভ ইউ, এরপরে বললো বাট আই হেট ইউ। তো আপনি কোনটা মনে করবেন? ইউ ক্যান নট, মানে মানে ডেফিনেটলি ইউ ক্যান মানে রিচ টু এনি ফাইনাল কনক্লুশন, কোনো ফাইনাল কনক্লুশনে পৌঁছাইতে পারবেন না। চলেন এরপরে আমাদের এখানে আরেকটা লেজ আছে। লেজটা হলো একটা রুট আছে, ডিক্ট। কোনো একটা শব্দের মধ্যে যদি ডিক্ট শব্দটা দেখে, DICT, মনে করবেন যে এটা কিসের সাথে রিলেটেড থাকবে? এটা সেইং এর সাথে রিলেটেড থাকবে, কথা বলা,
অথবা কোনো ঘোষণার সাথে রিলেটেড থাকবে। দেখেন কন্ট্রাডিকশন, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। কন্ট্রাডিকশন মানে মতের অমিল থাকা, কোনো একটা বিষয়ে ফাইনাল সিদ্ধান্তে না পৌঁছানো। আপনারা একটা কথা নিয়ে, একটা ব্যাপারে কোনো একটা কথা নিয়ে আপনারা ঐক্যমত্যে না পৌঁছানো, এটাকে বলে কন্ট্রাডিকশন। প্রেডিকশন, ডিক্ট যদি হয় কথা, আর প্রি মানে হলো আগে। তো কোনো ব্যাপারে যদি আমরা আগে কোনো কিছু বলে দিতে পারি, এটাকে বলে প্রেডিকশন, মানে পূর্বাভাস দেওয়া। আবহাওয়ার প্রেডিকশন দেওয়া না, ফোরকাস্ট কি করা, ফোরকাস্টিং করা, কি করা, ফোরকাস্টিং করা, যে আগামীকাল আবহাওয়া এত ডিগ্রি সেলসিয়াস থাকবে, প্রেডিকশন করা। আমরা কথায় কথায় বলি না, আমরা স্কোর প্রেডিকশন করি না, বাংলাদেশ আজ 300 রান করবে, অথচ বাংলাদেশ এখনো খেলতে নামে নাই, আমরা আগে বলে দিচ্ছি, প্রেডিকশন করতেছি, পরে যা ঘটবে তা আগে বলে দিচ্ছি। বেনিডিকশন, বেনি ওয়ার্ডটা যেখানে থাকবে, মনে করবেন যে এটা কিসের সাথে রিলেটেড থাকবে, এটা গুড, এটা সামহাও এটা ভালোর সাথে রিলেটেড থাকবে। তো ডিক্ট যদি হয় কথা, আর বেনিডিকশন মানে ভালো ভালো কথা, তো ভালো ভালো কথা মানে হলো কি, আপনি কাউকে আশীর্বাদ করতেছেন, কাউকে ভালো ভালো কথা বলতেছেন, সেইং, গুড সেইং আর কি, এটাকে বলা হয় গুড সেইং বা ব্লেসিং। ঠিক আছে, আশীর্বাদ করতেছেন কাউকে, বেনিডিকশন। মেলিডিকশন, মেল মানে হলো খারাপ, তো মেলিডিকশন মানে হলো খারাপ কথা বলা কাউকে, কি করা, কাউকে খারাপ কথা বলা, বেলিডিকশন। এই বেলিডিকশন মানে হলো ডিক্ট যদি হয় কথা, ভাষণ, অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। এই বেলিডিকশন মানে হলো বিদায়। আপনাদেরকে ক্লাস 10-এ যখন আপনারা পড়ছেন, ইন্টারমিডিয়েটে যখন পড়ছেন, আপনাদের বিদায়ী অনুষ্ঠান হয়েছে না? এই বিদায়ী অনুষ্ঠানে যে বক্তব্য দেওয়া হয়, এটাকে বলা হয় বেলিডিকশন। ইন্টারডিকশন, ইন্টারডিকশন মজার একটা, ইন্টারডিকশন এডিক্ট মানে হলো ঘোষণা বা কথা। ইন্টারডিকশন হলো এমন একটা বক্তব্য, এমন একটা ঘোষণা যেটা দিয়ে কোনো কিছুকে ব্যান করা হয়। মনে করেন যে এখন সরকার বলতে চাচ্ছে যে আমি দেশে কাউকে সিগারেট খাইতে দেখবো না, আই উইল নট অ্যালাউ এনিওয়ান টু স্মোক কিং, মানে টু স্মোক সিগারেট, আমি কাউকে সিগারেট খাইতে দিব না দেশের। সে কি করলো, একটা পরিপত্র জারি করলো যে আজকে থেকে কেউ সিগারেট খাইতে পারবে না। এই যে আজকে থেকে কেউ সিগারেট খাইতে পারবে না, এই যে কথাটা, এটাকে বলা হয় কি, ইন্টারডিকশন। এমন একটা বক্তব্য যেটা দিয়ে কোনো কিছুকে ব্যান করা হয়, বাতিল করা হয়। ডিকটাম, ডিকটাম মানে হলো প্রবাদ বাক্য বা সেইং। ডিকটাম মানে কি, সেইং। আমাদের অনেক সেইং আছে না, ম্যান ইজ মর্টাল, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এগুলোকে বলা হয় ডিকটাম, মানে প্রবাদ। ডিকটাম মানে কি, প্রবাদ, প্রবাদ প্রবচন। তো এই টিউটোরিয়ালটা আমাদের শেষ, আমরা এর পরবর্তী 4th নম্বর টিউটোরিয়াল পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি দিব।